আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রাই প্যানে আপনারা একদম নরম তুলতুলে এবং ফুলকো গার্লিক বাটার নান তৈরি করতে পারেন। প্রসেসটা একদমই সহজ, এখানে এক্সট্রা কোনো কিছুরই প্রয়োজন হবে না। শুধু আপনারা সম্পূর্ণ ভিডিওটা ফলো করলেই একবারেই সাকসেস হতে পারবেন। দেখতেই পারলেন ফ্রাই প্যানটা হালকা গরম হওয়ার পর আমি নানের রুটিটা দিয়ে দিয়েছি। এখানে আমি নান রুটি তৈরি করার জন্য যে ডোটা বানিয়েছিলাম সেই ডোটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। আপনাদের যদি ডোয়ের রেসিপিটা প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি অবশ্যই দিয়ে দেব। দেন আমি ব্যবহার করলাম 1 টেবিল স্পুন তেল, এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, এবং 2 টেবিল স্পুন নর্মাল পানি। তারপর আমি এটা ঢেকে রাখবো মাত্র 2 মিনিট। এই নানটা তৈরি করতে বেশি সময়ের প্রয়োজন হয় না, একদম অল্প সময়ের মধ্যে আপনি পারফেক্ট একটা নান তৈরি করতে পারবেন, যেটা একদমই সহজ এবং খেতেও খুবই দারুণ। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কিভাবে ফুলে ডাবল হয়ে গেছে। এটা কিন্তু একদমই পাতলা ছিল, আপনারা খেয়াল করেছেন প্রথমে নিশ্চয়ই। দেন আমি এটা উল্টে দেব এবং এখানে আমি দিয়ে দেব গার্লিক এবং বাটারের একটা মিক্সচার। এটা আমি চামচ দিয়ে লাগিয়ে দিচ্ছি, আপনারা স্প্যাচুলার দিয়েও লাগাতে পারেন। এটা তেমন কিছুই না, বাটারের সাথে গার্লিক ছোট ছোট চপ করে একদম কুচি কুচি করে কেটে আমি মিক্স করে এটার উপরে লাগিয়ে দিয়েছি। দেন এভাবে আমি আরও ঢেকে রাখবো 1 মিনিট। 1 মিনিট পরেই এটা আমি আবার ঢাকনাটা খুলে উল্টে দেব। এখন যে কোনো সময়ে আপনারাও তৈরি করে ফেলতে পারবেন একদম ঘরে বসেই ফুলকো ফুলকো গার্লিক বাটার নান। সম্পূর্ণ নানটা তৈরি করতে চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। ঠিক 1 মিনিট পর আমি ঢাকনাটা উল্টে নানটা আবার উল্টে দেব এবং এই সাইডেও গার্লিক এবং বাটার যে মিক্সচারটা আমি রেডি করেছিলাম এটা লাগিয়ে দিব। দেন আমি আবার ঢাকা দিয়ে রাখবো মাত্র 1 মিনিট। তাহলে টোটাল 3 থেকে 4 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে একদম তুলতুলে মজাদার গার্লিক বাটার নান, যেটা খেতে আপনাকে এখন আর রেস্টুরেন্টে যেতে হবে না। মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে ঘরে তৈরি করে ফেলতে পারবেন এবং আপনার প্রিয়জনকে সারপ্রাইজ করে দিতে পারবেন। নানটা দেখতে একদম পারফেক্ট হয়েছে, তাই না? এটা আপনারা কিন্তু যে কোনো রায়তা, তরকারি অথবা চাপের সাথে ট্রাই করতে পারবেন, খেতে খুবই দারুণ হবে। অবশ্যই ট্রাই করে জানাবেন আর আমার নতুন পেজটা ফলো করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।